সম্প্রতি এক সুখবর দিলেন হাবিব ওয়াহিদ। তিনি লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ড মাইক্লোর বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এই উপলক্ষে রোববার রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন। অনুষ্ঠানে হাবিব ওয়াহিদ জানান কি কারণে এই ব্র্যান্ডটির সাথে যুক্ত হয়েছেন তিনি। যখন দেখলাম যে না ওনাদের ক্লোদিংগুলা মূলত আসলে ফোকাসড অন ক্যাজুয়াল অ্যান্ড কমফোর্টেবল স্টাইল, আমার লাইফস্টাইলের সাথে যেই ক্লোদিং যেই টাইপের ক্যাজুয়াল অ্যান্ড কমফোর্টেবল আউটলুকটা যায়, সেটা আমার কাছে মনে হয়েছে যে ওনাদের এই ব্র্যান্ডের সাথে সেটা সিমিলারিটি একটা আছে। তো এরপরেই আসলে আই থট যে ওয়াই নট। এদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি নিজের আগামী দিনের সঙ্গীত ভাবনাও তুলে ধরেন হাবিব ওয়াহিদ। গত 2-3 বছর আগে থেকেই চেষ্টা করতেছি আমার নিজের উদ্যোগেই যতটুকু সম্ভব অডিও গান বেশি করা। অবভিয়াসলি এখন ভিডিওর যুগ, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নেই, কিন্তু আমি বিশ্বাস করি এটা যে একটা না একটা সময় গান অবশ্যই সবসময় শোনার বিষয়ই ছিল এবং এটা আবার ভবিষ্যতে ওই দিকেই যাবে। হাবিব ওয়াহিদের ভাষায় মিউজিক ভিডিওর চেয়েও গানের মান, সুর ও শ্রুতিমধুরতা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমি তো আসলে অডিওর যুগটা খুব ভালোভাবে দেখে এসেছি এবং আমার কাছে লাগে যে গান সবসময় আসলে শোনার একটা বিষয়। এখন যদিও টেকনোলজি চেঞ্জের কারণে মনে করেন মানুষ অনেক বেশি ইউটিউব কেন্দ্রিক আমাদের দেশের মানুষ, কিন্তু আপনি দেখবেন যে বাইরের দেশে কিন্তু অডিও অ্যাপস অনেক জনপ্রিয়, আপনার ভিডিও অ্যাপসের মতোই জনপ্রিয়। আমাদের দেশে হয়তো সেইভাবে এখনো সেটা ম্যাস লেভেলে যায়নি। যেমন এখনো হয়তো অনেকেই একটা গান শুনতে গেলেও ইউটিউবেই যায়, এটা একটা হ্যাবিট হয়ে গেছে। বিকজ অন্যান্য দেশ কিন্তু যখন ধরেন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো খুব বেশি পপুলার হচ্ছিল, তারা কিন্তু ওই সময়ই পাশাপাশি অডিও অ্যাপস মানুষের কাছে ইন্ট্রোডিউস করে দিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ফিউশন সঙ্গীত প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন এই শিল্পী। তিনি বলেন, ফিউশনের নামে যে কোনো গানের সুর দেওয়া ঠিক নয়। নতুনত্ব আনতে হলে তার পেছনে প্রয়োজন প্রচুর সাধনা ও চর্চার। এটা তো একটা বাস্তবতা, এটা তো সামনের দিকে আরো এআই মিউজিক আরো বেশি স্ট্রং হবে, বাট সেই সাথে আসলে এটাও আমি মনে করি যে এআই তো আসলে হিউম্যান দ্বারাই ট্রেন্ড একটা জিনিস। কেউ যদি এটা চিন্তা করে যে না আমি এআই কে শুধু মিস ইউজ করি, আমি আমার মেধা না খাটায় ওকে ইউজ করে আমি জাস্ট গান বানায় ছাড়বো, সেটা হয়তো ইনিশিয়ালি কিছু সাকসেস হতে পারে, বাট আমার মনে হয় যে সেটা করলে সেটা খুব তাড়াতাড়ি মনোটোনাস হয়ে যাবে। ফোক গানের প্রতি নিজের ভালোবাসার কথাও জানান হাবিব ওয়াহিদ। দীর্ঘ সাধনা ও শ্রমের কারণেই অনেকদিন পর জাদুজানি গানটি প্রকাশ করেছেন বলে জানান তিনি। প্রিভিয়াসলি ফোক গান নিয়ে আমি যখন কাজ করেছি, আমি আমার শুরুই তো ছিল এবং মাঝখানে যেহেতু অনেক ধরনের কাজে ইনভলভ হয়ে গেল, অরিজিনাল মৌলিক গান, মুভি এবং অ্যালবামস, সো এরপরে ফোকটার ওভাবে করা হচ্ছিল না। বাট যেহেতু এটা অনেক দিন পরে একটা ফোক গানের উপরে একটা আবার এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছিলাম, আমার মনে হয় যে ওটা ইটসেলফ একটা অনেক বড় স্ট্রং ফ্যাক্টর। বিকজ আই থিঙ্ক একে তো পার্সোনালি আমি নিজেও ফোক গানের সাথে খুব কানেক্টেড ফিল করি, প্লাস আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষও ফোক গানকে যেভাবে ধারণ করে, আমার মনে হয় যে সেটা অনেক বেশি স্ট্রং। মাইক্লোর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির পরিচালক এইচ.এম. আরিফুল কবির, হেড অব মার্কেটিং ইয়াসির শাবাব সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। জাপান বলতে আমরা যে কোয়ালিটির জায়গাটা বোঝায়, কিংবা জাপান যে সিম্পলিসিটি এবং কোয়ালিটি, আমাদের ব্র্যান্ড ইন্সপিরেশনটা ওখান থেকে আসছে যে আমরা হাই কোয়ালিটি প্রোডাক্ট, সিম্পল, যেটা যে কোনো মানুষ এভরিওয়্যার এনিওয়্যার ক্যান ওয়্যার, তো সেখান থেকেই আমাদের ইন্সপিরেশনটা নিয়ে আসে।
হাবিব ভাইয়ের সাথে মাইক্রো একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে। তো আপনারা অনেকেই হয়তো বা মাইক্রো সম্পর্কে জানেন, এবং মাইক্রো এই নভেম্বরে 2 বছর পূর্তি হয়েছে, এবং এটা একটা জাপানিজ লাইফস্টাইল ইন্সপায়ার্ড ব্র্যান্ড, এবং আমাদের সামনে এগিয়ে নেওয়ার জন্য আরও নতুন নতুন কিছু কালেকশনস এবং প্রোডাক্ট নিয়ে আসবো। অবশেষে ধাপে ধাপে একাধিক নতুন গান নিয়ে দর্শক শ্রোতার সামনে হাজির হওয়ার কথাও নিশ্চিত করেন সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।